এটা ফ ল এ থ সো হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের ক্লাসটি মূলত প্যারেন্টস এবং টিচার্সদের জন্য যারা এই ফোনিক্স প্র্যাকটিস করাতে চান বাচ্চাদের আনন্দের সাথে বিভিন্ন গেমের মাধ্যমে। সো এই ক্লাসটি আমি শেয়ার করেছি। আপনারা যারা শিক্ষকরা আছেন তারা বোর্ডে এভাবে লিখে করতে পারেন, যারা অভিভাবকরা আছেন তারা খাতায় লিখে এভাবে করতে পারেন। আমার এই গেমটার নাম হচ্ছে ওয়ার্ড হান্ট। আমি এখানে দেখেন একটা শব্দ নিয়েছি এবং প্রত্যেকটা সাউন্ডকে আলাদা আলাদা ভেঙেছি এবং তারপরে আবার এখানে কনসোনেন্ট ব্লেন্ড আছে, পরে সেই ব্লেন্ডটাকে একখানে করেছি। একই রকমভাবে আমরা দুইটা শব্দ এখানে প্র্যাকটিস করাবো। সো এখানে একজন শিক্ষার্থী আছে, আমরা তাকে দিয়েই প্র্যাকটিস করাবো। পৌড়ি, এখানে তো একটা শব্দ আছে তাই না? এখন তুমি এই সাউন্ডগুলো একটা একটা করে বলো, আমি যেখানে যেখানে নোটিস মার্কিং করব তুমি সেটা বলবা। এটার কি নাম? এই ফ, এটা এটা এ আবার এটা ফ ল এ থ আচ্ছা, এটা ফ ফ, এটা কি? এটা কি বলে? এটা কি বলে? কনসোনেন্ট ব্লেন্ড কনসোনেন্ট ব্লেড, একটু জোরে বলবা। এটা এটা এন্ট এন্ট, এটা কি? কনসোনেন্ট ব্লেন্ড এখন বলো এটা তাহলে কি হলো? প্ল্যান্ট প্ল্যান্ট। আবার বলো এটা কি? ফ এন্ট কি হলো? প্ল্যান্ট প্ল্যান্ট। ওকে, থ্যাংক ইউ। আবার এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো আমরা একটু ভাঙাবো। এটা কি? জোরে বলো। এটা ঠ এ ঠ এটা কি? স্টপ এটাকে কি বলা হয়? কনসোনেন্ট ব্লেন্ড কনসোনেন্ট ব্লেন্ড। এটা কি আছে? আর এটা কি বলা হয়? আর আর এটা কি বলা হয় দুইটা মিলে? আর কন্ট্রোল ভাওয়েল জোরে বলো। আর কন্ট্রোল ভাওয়েল আর কন্ট্রোল ভাওয়েল। হ্যাঁ, এটা কি? ঠ ছ। তাহলে কি হলো? স্টার্ট কি হলো? স্টার্ট স্টার্ট। এখানে কি আছে? স্টপ স্টপ। এটা আর এটা কি হলো? স্টার্ট স্টার্ট। এটা কি? প্ল্যান্ট এটা কি? স্টার্ট সো ডিয়ার ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা সাউন্ডকে আলাদা করে বাচ্চাদেরকে আমরা প্র্যাকটিস করাতে পারি। যদি এভাবে আপনারা প্র্যাকটিস করান তাহলে অবশ্যই সে খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব ফাস্ট সে ইংরেজি রিডিংটা শিখবে। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন যে সে কিন্তু প্রনাউন্সিয়েশনটাও কারেক্টলি বলতেছে। আমরা কিন্তু এটাকে প্ল্যান বলি, কিন্তু এটা তো প্ল্যান না, এটাকে বলা হচ্ছে প্ল্যান্ট। আবার এখানে খেয়াল করেন যে আমরা কিন্তু টি বলেছি, বাট এটা কিন্তু স্টার্ট না, এটাকে বলতে হবে স্টার্ট। এটার একটা নিয়ম আছে যে এসের পরে যদি টি থাকে তাহলে এটাকে কিন্তু টি বলা যায় না, ঠ উচ্চারণ হবে না, তখন ট এর মতো উচ্চারণ হবে। এটা একটা অ্যাসপিরেটেড সাউন্ড, আবার নন অ্যাসপিরেটেড সাউন্ড, এই সব বিষয় আছে। সো এখানেও কিন্তু খেয়াল করতে হবে, এখানে কিন্তু স্টার্ট বলা যাবে না, বলতে হবে স্টার্ট। তো যাই হোক, আপনারা এভাবে এই ওয়ার্ড হান্ট গেমের মাধ্যমে বাচ্চাদেরকে আপনারা প্র্যাকটিস করতে পারেন ফোনিক্সের। সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।